Hey guys, this is me Sabuj Raihan and you are watching Sabuj Raihan channel. So আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হলো মাদারবোর্ডটি আপনার বায়োসটাকে কিভাবে আপডেট করতে পারবেন। কিন্তু এটা একটা মজার বিষয় আছে, যেখানে আপনারা মাদারবোর্ড আপডেট করতে হলে অবশ্যই আপনার সিপিইউ লাগবে, র্যাম লাগবে, ঠিক না? তো আজ আমি এমন একটা ট্রিক দেখাবো যেভাবে আপনারা সিপিইউ বা র্যাম বাদে আপনার বায়োসটাকে আপডেট করে নিতে পারবেন। এমনটা প্রায় সময় হয়ে থাকে, আপনি আপনার সিপিইউটি চেঞ্জ করার জন্য আপনার সিপিইউটি আগে সেল করে দিয়েছেন, কিন্তু আপনার যে মাদারবোর্ডটা আছে তার নতুন একটি ভার্সন বা আপনার নতুন লেটেস্ট যে বায়োসটা সেটা চলে এসেছে। তো নতুন সিপিইউটা বের হয়েছে, তার যে বায়োসটা আপনার সেটা লাগবে। তো এখন আপনি কি করবেন? আপনার কাছে তো কোনো সিপিইউ নেই। তো হয় আপনার পুরো কম্পিউটারকে নিয়ে তারপরে আপনার যে কোনো এক জায়গায় যেতে হবে, যে বায়োসটাকে আপডেট করে আসতে হবে, অথবা আপনার যদি কোনো রিলেটিভ থাকে তার কাছে যে তার সিপিইউটি হাওলাত চেতে হবে যে আপনার সিপিইউটা দে, তাহলে আমি আমার বায়োসটা আপডেট করে নিতে পারবো। সে বলে না, তখন কি করবেন? সো এই সমস্যার সমাধান আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। মেক শিওর আপনার বায়োস বাটনটি আছে। এটা এন্ট্রি লেভেল মাদারবোর্ডগুলোতে থাকে না, কিন্তু বেশিরভাগই মিডিয়াম লেভেলের যে মাদারবোর্ড ওইগুলো থাকে। তো সর্বপ্রথম আপনি আপনার পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন, দেন আপনি সার্চ দেবেন আপনার মাদারবোর্ডের যেই ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে আপনি ঢোকার চেষ্টা করবেন। আমার মাদারবোর্ড হলো এমএসআই মাদারবোর্ড। সর্বপ্রথম যেটা আসে সেটাই ঢুকবেন, সমস্যা নেই। দেন আপনি এখানে সার্চ দিতে পারেন বা এখানে সাপোর্ট আছে, আপনি সার্চ দেন বিফোর 15 মর্টাল ম্যাক্স মাদারবোর্ড, আমার যেটা সেটা আমি সার্চ দিলাম। সো দেন আমার এখানে বিফোর 50 মাদারবোর্ড চলে আসলো, মর্টাল ম্যাক্সের যে এইটা। দেন আমরা চলে যাব সাপোর্টে। সাপোর্ট থেকে এবার দেখুন বায়োস, ড্রাইভার, ম্যানুয়াল, ইউটিলিটি সবকিছুর এখানে সবকিছুই আছে এখানে। সো আমাদের যেটা লাগবে সেটা হলো লেটেস্ট বায়োস ড্রাইভ, লেটেস্ট যে বায়োসটা আছে সেটা লাগবে। সো এই যে আমাদের যে বায়োসটা 2021 2 মাস ফেব্রুয়ারির 1 তারিখে যেটা রিলিজ পেয়েছিল, তো সেটা আমাদের লাগবে। আমরা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেব। মাত্র 17 MB ডাউনলোড হয়ে গেলে, সো আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা সিম্পলি এটাকে ওপেন দেব। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। ওকে, সো আপনার যদি এই উইন্ডোর ফাইল না থাকে তারপরেও আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, সমস্যা নেই। দেন আপনি ঢুকে যাবেন আপনার কম্পিউটারের ফাইলে, পেন ড্রাইভটি আছে, আপনার যে ইউএসবি পেন ড্রাইভটি আছে সেটা ইন করে নেবেন, এবং ভালো হয় যদি আপনি এটাকে ফরম্যাট দিয়ে রাখেন। সো আমি ফরম্যাট দিয়ে নিলাম। ওকে, দেন আমি ডাউনলোডিং এ যাব। এই যে আমাদের বায়োস এই যে 32 MB হয়ে গেছে। সো এইটাকে আমরা কপি করব এবং পেন ড্রাইভটি আছে সেটাতে আমরা এটাই পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেলে এটাকে আমরা রিনেম করে নেব। রিনেম না করলে হবে না, কাজ হবে না। সো বড় হাতের সবগুলো লিখতে হবে, MSI.ROM। ইয়েস, ওকে। সো প্রতিটা মাদারবোর্ডের ক্ষেত্রেই আলাদা রিনেম করতে হয়। আমার ক্ষেত্রে MSI.ROM। ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেব অন্যান্য যে মাদারবোর্ডের যেগুলো লিখতে হবে সেগুলো আমি দিয়ে দিব। সো আপনারা ওখান থেকে চেক করে দেখতে পারবেন। মেক শিওর আপনার পাওয়ার বাটনটি অন করা আছে, না থাকলে করে নেবেন। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার পাওয়ার এসেছে? তার জন্য ফ্ল্যাশ বাটনটি একবার চাপ দিলে বুঝতে পারবেন যে আপনার যে পাওয়ারটি সেটা আছে কিনা। 2-3 বার ফ্লিপ হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এবার পেন ড্রাইভটি ঢুকিয়ে আপনি একবার বায়োস বাটনটি একবার চাপ দিলেই আপনার বায়োসটি নেওয়া শুরু হয়ে যাবে।
এই প্রসেসিংয়ে অনেকক্ষণ টাইম লেগে যেতে পারে, 5 থেকে 7 মিনিট টাইম লেগে যাবে। তো আর এটা মেক শিওর করে নেবেন যে আপনার পাওয়ার সাপ্লাই বা সব কিছু ঠিক আছে কিনা। আর কারেন্ট যদি চলে যায় আপনাদের ওইদিকে বেশি, তাহলে অবশ্যই ইউপিএস কানেক্ট করে নেবেন, না হলে প্রবলেম হতে পারে, আপনার বায়োসটি নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত এখনকার যেই মাদারবোর্ডগুলো আছে তাতে ডুয়েল বায়োস থাকে, তারপরেও মেক শিওর আপনার বায়োসটি যেন সেফ থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই কারেন্ট যেন না যায় বায়োস আপডেট দেওয়া। সো অলরাইট গাইস, দিস ইজ দ্য এন্ড। আপনারা এই ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং এটা যদি আপনার হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো বানতে হয় বস। সো আমি ফেরত আসবো আবার এমন কিছু বুম টাইপের ভিডিও নিয়ে। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, বাই বাই।